হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বন্ধু স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো। তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টারে সাপ্লি আছে, সাপ্লি এক্সাম দেবে যারা, হিস্ট্রি CC2 GE2 যাদের সাপ্লিমেন্ট এক্সাম দেবে হিস্ট্রি CC2 GE2 2025-এ CBCS বোর্ডের স্টুডেন্টরা, তোমাদের জন্য হিস্ট্রি CC2 GE2-র কিছুটা গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব তোমাদের সামনে এক্সামের জন্য। তা চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং ভালো লাগলে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, উপকার যেন সবাই পায়। এবং বন্ধু স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ খোলা আছে, তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। এবং এই কোশ্চেনগুলির সম্পূর্ণ অ্যান্সার যদি কারোর নিতে ইচ্ছুক হও, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করো। কিছু পারচেস আছে এই নোটসটি নেওয়ার জন্য, সামান্যটুকু নোটস, মানে এই নোটসটা শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, অল টোটাল সব মিলিয়ে থাকবে। তোমাদের যদি কেউ নেওয়ার ইচ্ছা হয় কন্ট্যাক্ট করতে পারো। এবং আমি নেক্সট ভিডিও এই কোশ্চেনগুলি অ্যান্সার নিয়েও আলোচনা করে দেবো, ঠিক আছে? তো চলো ভিডিওকে শুরু করা যাক। দেখো, হিস্ট্রি CC2 GE2 2025 CBCS বোর্ড সাপ্লিমেন্ট এক্সাম দেবে, ফুল কোশ্চেন উইথ সাজেশন লাস্ট মিনিটের জন্য একদম বাছাই করা প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? ফার্স্ট আমি 10 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো। দেখো, ফার্স্ট 10 মার্কসের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতি বিশ্লেষণ করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি স্টার। 2 নম্বর প্রশ্ন, শাসক হিসাবে হর্ষবর্ধনের কৃতিত্ব লেখো, 4টি স্টার। 3 নম্বর প্রশ্ন, চোলদের আঞ্চলিক স্থায়িত্ব শাসন ব্যবস্থার একটি বিবরণ দাও, 4টি স্টার। 4 নম্বর প্রশ্ন, পাল যুগে বাংলার বৌদ্ধ ধর্মের বিকাশ লেখো, 4টি স্টার। 5 নম্বর প্রশ্ন, পল্লব স্থাপত্য শিল্পের উপর প্রবন্ধ লেখো, 4টি স্টার। 6 নম্বর প্রশ্ন, আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল লেখো, 4টি স্টার। 7 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগে ভারতের শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। 8 নম্বর প্রশ্ন, শশাঙ্কের অধীনে একটি আঞ্চলিক শক্তি হিসাবে গৌড়ের উত্থানের ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন, চোলদের সামাজিক কার্যকলাপ লেখো। 10 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য দায়ী কারণগুলি লেখো, 4টি স্টার, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট 11 নম্বর প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে লেখো, 4টি স্টার। 12 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, পল্লব স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের উপর একটি প্রবন্ধ লেখো, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ছিল তোমাদের 12টি প্রশ্ন। এখান থেকে কী কী প্রশ্ন তোমাদেরকে বেছে দিচ্ছি দেখো। এই প্রশ্নগুলি করলে এখান থেকে তোমাদের আর কিছু করার দরকার নেই। দেখো, ফার্স্ট প্রশ্ন যেটা করবে, 1 নম্বর প্রশ্নটা করবে, 2 নম্বর প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্ন, পরস্পর 3টে প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর নেক্সট আছে 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, পরস্পর এই কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেগুলি টিক চিহ্ন আছে সেই প্রশ্নগুলি ভালো করে করো, একদম ভালো করে করো। আর নেক্সট যা টিক চিহ্ন ছাড়া যে প্রশ্নগুলি আছে সেগুলো এমনি এক্সট্রা দেওয়া আছে, পারলে করতে পারো, ঠিক আছে? নেক্সট তোমাদের 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর প্রশ্ন, এই কটা করলে তোমরা এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে? এখন থেকে এইগুলোকে প্র্যাকটিস করো এবং ভালো করে মুখস্থ করো। নেক্সট তোমাদের 5 মার্কসে কী কী প্রশ্নগুলি রেখেছি দেখে নাও। 5 মার্কসের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী লেখো। 2 নম্বর প্রশ্ন, ত্রিপাক্ষিক সংগ্রাম সংক্ষেপে লেখো। 3 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগের অগ্রহার প্রথা বলতে কী বোঝো। 4 নম্বর প্রশ্ন, রাজপুতদের বিরুদ্ধে তুর্কিদের সাফল্যের কী কারণ ছিল। 5 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে বিজ্ঞানের অগ্রগতি বিষয়ে লেখো। 6 নম্বর প্রশ্ন, বাটকরাদের উপর একটি টিকা লিখতে বলবে। এবং 7 নম্বর প্রশ্ন, পাল সেনের যুগের সংস্কৃতির জীবন সম্পর্কে লেখো। লাস্ট 8 নম্বর প্রশ্ন, গজনী সুলতান মাহমুদের ভারত আক্রমণের কারণ কী ছিল। এই কটা, মাত্র এই 8টা প্রশ্ন যদি করে রাখো 5 নম্বরে, তোমাদের 4টি কমন পেয়ে যাবে 5 নম্বরে। এই ছিল তোমাদের 5 and 10 মার্কসের প্রশ্ন। তোমরা যারা সাপ্লিমেন্ট এক্সাম দেবে হিস্ট্রির সেমিস্টার 2 এর CBSE বোর্ডের, তোমরা এই কটা প্রশ্ন এখন থেকে ভালো করে যদি করতে পারো, অবশ্যই তোমরা এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। আমি নেক্সট ভিডিও শর্ট প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো, কী কী শর্ট প্রশ্ন তোমরা করবে, ওকে? এবং বুঝতে অবশ্যই, এবং যদি বুঝতে প্রবলেম হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আদার্স কোন কোন সাবজেক্টে তোমাদের সাজেশন লাগবে কমেন্ট করতে পারো, আমি সেই সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করে দেবো। তা আজ এখানে শেষ করলাম। দর্শক ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু স্টাডি ক্লাসে যুক্ত থেকো, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী সাজেশনের ভিডিও নিয়ে।